না স্যার, কোনো প্রশ্ন তো নেই, কিন্তু যত দিন দিন আপনার কাছ থেকে শুনছি মুক্তিযুদ্ধের গল্প, আর দীর্ঘ এই প্রবাস জীবনে বাংলা ভাষাভাষী বাঙালিদের বা যারা বাংলাদেশ থেকে এসেছেন নিজেদেরকে বাংলাদেশী পরিচয় দেন, এদের সবাইকে দেখতে দেখতে কেমন যেন আজ একটা মন্তব্য শুধু করতে চাই যে আমরা একটা অভাগা জাতি। আমাদের মধ্যে কোনো গর্ববোধ নেই, আমরা প্রতিশোধ নিতে জানি না, আমাদের কোনো ঘৃণা নেই, আমরা সবকিছু ভুলে যাই। এবং আজ আমি আমার পরিবারের খুবই আপন, মানে আমার জীবনের খুব একটা আপন মানুষ, তার একটি কথা দিয়ে আজ অনুষ্ঠানটি শেষ করব। আম, আশা করি সে আমাকে কোনো না কোনো একদিন শুনতে পাবে আমার এই কথাটা। তো উনি আমার সাথে গল্প করেছিলেন যে যুদ্ধের সময় তার বন্ধু আম, কে তার বন্ধুর যে বোনদেরকে পাকিস্তানিরা উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। তো যুদ্ধের পরে সেই বোনদেরকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়। তো উনি পাকিস্তানিদের বর্বরতা তার মুখ থেকেই তিনি নিজে সাক্ষী একজন। কিন্তু তারপরও এখন তাকে দেখা যায় যে আম, গণতন্ত্রের নামে সুশীল সমাজ, ভদ্র, শিক্ষিত, এই সব কিছুর নামে তার কাছে পাকিস্তানিরও ভালো লাগে। তার কাছে উনি আমাকে বোঝায় যে হ্যাঁ, বঙ্গবন্ধুও তো এক সময় তোষামোদী করে তারপরে পাকিস্তানিদের ভিতরে একটা স্থান করে নিয়েছে। মানে এই ধরনের কথাবার্তা তার কাছ থেকে আমার শুনতে হয়। তো তিনি নিজেই সাক্ষী পাকিস্তানিরা কি করেছে, তার বন্ধুর বোনদের সাথে কি করেছে। তারপরে আবার সে তার বছর শুরুতে সে হ্যাপি নিউ ইয়ারে খেতে যায় পাকিস্তানিদের রেস্টুরেন্টে। তার একটা বন্ধু বা সেও কাজ করেছে পাকিস্তানি রেস্টুরেন্টে। মানে আমাদের ভিতরে যে কোনো একটা, মানে আমরা আমাদের নিজেদের ধর্ষণকারী, হত্যাকারী এদের সাথে আমাদের কোনো ভিতরে কোনো ঘৃণা নেই, কোনো ইয়া নেই আমাদের। আমাদেরকে মারতেছে, দর্শন করতেছে, তারপরে আবার তাদের সাথেই আমরা বসতেছি, গল্প করতেছি। এবং সেখানে যে বসতেছি, গল্প করতেছি বা এই প্রবাসের মাটিতে ভালো করে খেয়াল করা যায় যে তাদের সাথে যে আমরা চলতেছি নিজেদের গৌরববোধ নিয়ে না। আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি স্যার, আমি নিজে দেখেছি এই প্রবাসের মাটিতে, হয়তো বা আপনি নিজেও দেখেছেন, যদি কোনো বাঙালির সাথে কোনো পাকিস্তানের কোনো সমস্যা হয়, মারামারি হয়, কোনো কিছু হয়, সেখানে কিন্তু পাকিস্তানিরা এক হয়ে যায়। তারা এক হয়ে এসে মারামারি না করলেও বা ইয়া না করলেও তারা কিন্তু এভাবে বলে, ঠিক নেই কিয়া, এসে ঠিক নেই কিয়া, ইয়ে ঠিক নেই, বোট, মানে শাসায় বাঙালিকে। আর ঠিক সেই জায়গাটায় আমাদের অন্য বাঙালিদের চরিত্রটা একটু খেয়াল করে দেখবেন এই প্রবাসে। একটা বাঙালির সাথে যখন কিছু করা হয় তখন অন্য বাঙালিরা কি ধরনের তাদের আহ, চরিত্রটা দেখা যায় বা তাদের যে মুভমেন্টটা দেখা যায় যে তারা কি করে। তো এতেই তো বোঝা যায় যে আমাদের জাতির এই অবস্থা কেন। আপনি স্যার আপনার নিজের লেখায় আপনি কত ধর্ষণের কথা আমাদেরকে শুনিয়েছেন, আমি নিজেও শুনেছি। আমি আমার নিজের মার মুখে কথা শুনেছি যে সে নিজে দেখেছে, সে তখন অনেক ছোট, কিন্তু তার এত বীভৎস একটা চিত্র, এত বীভৎস একটা ইয়া, সেটা সেটা তার মনে আছে, যদিও সে তখন 5 থেকে 6 বছরের একটা শিশু বাচ্চা ছিল আমার মা। কিন্তু সে দেখতে পেয়েছে যে পাকিস্তানিরা মার কোল থেকে একটা বাচ্চাকে ছিনিয়ে নিয়ে বাচ্চার পাটা ধরে জোরে আছাড় দিয়ে মাথাটা থেতলে দিয়েছে। আমার নানির বাড়ির পাশে একটা দেওয়াল ছিল, সেই দেয়ালের উপরে কতগুলো রড, শিক গাঁথা ছিল। যুদ্ধের পরে সেটা সরিয়ে ফেলে, সেখানে বাচ্চাদেরকে আছাড় দিয়ে সেখানে পেটটাকে গেঁথে দেওয়া হতো, তারপরে জোরে হেঁচকা টান দিয়ে পুরো চিড়ে ফেলা হতো।
তো এগুলা আমরা ভুলে গেছি। তারপরে আমাদের জাতীয় মসজিদে বাইতুল মোকাররমে পাকিস্তানি পতাকা ওড়ে। তারপরও প্রবাসের মাটিতে একটা পাকিস্তানি যখনই আমাদেরকে দেখে তখন তার ভিতরে আরবি শিক্ষক, ইসলাম শিক্ষক জেগে উঠে এবং সেটার সাথে আবার আমরা তাল মিলিয়ে চলি। এই হচ্ছে আমরা বাঙালি, এই আমরা বাংলাদেশী। আমি কোনো প্রশ্ন আর আজকে করব না স্যার। আজকে আমি শুধু একটু মন্তব্য করলাম। কারণ প্রশ্ন করার মতো মন মানসিকতা থাকা লাগে তো। কাদের জন্য, কোন জাতির জন্য প্রশ্ন করব? গর্ববোধ করি শুধুমাত্র বঙ্গবন্ধুকে নিয়ে। এছাড়া আমার জাতিতে আমি আর কোনো কিছু গর্ববোধ করার দেখছি না স্যার। আমি হতাশ। আমার ছোট ভাইরা এখন বাংলার রাজপথে কিছুদিন আগেও দেখেছে জিন্নার মতো একটা পশুর ছবি নিয়ে ঘুরে বেরিয়েছে তারা। আমি কি বলবো স্যার এদেরকে আর কোনো কিছু বলার নেই স্যার। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে সোজা করার জন্য, শক্ত করার জন্য তৈরি, সত্যিকারের একটি মেরুদণ্ড করার জন্য যারা কাজ করে তারা হচ্ছে শিক্ষক। সেই শিক্ষকদেরকে তো তারা কি চোখে দেখেছে? এটা তো বেশি দিন না স্যার। এই যে এখনকার যে জেনজিরা তাদের সাথে তো আমাদের বয়সের খুব গেলে 10 বছর, 10 বছরও না, তারও কম পার্থক্য। কিন্তু এই শিক্ষা কোথা থেকে আসলো স্যার? আমাদের সময় তো আমরা স্যার যদি আসতো আমরা সাইকেল থেকে নামতাম। আমার এখনো খেয়াল আছে স্যার, আমি যখন রাজশাহী টিটিসি তে পড়তাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে, তখন আমরা স্যারদেরকে দেখলে না হলে তো 10 থেকে 15 ফিট দূর থেকে আমরা সাইকেল থেকে নামতাম। কিন্তু এখন কি স্যার? এই হচ্ছে আমাদের এবং আমাদের অভিভাবকদের মধ্যেও একটা পরিবর্তন এসেছে স্যার। আমরা যে ধরনের শাসন, আমরা যেই কথা আমরা যা শুনেছি, যে ধরনের পরিবেশ পেয়েছি, আমাদের জন্য যেটা শাসন ছিল সেটা তারপরে আমরা দেখতে পেয়েছি বিংশ শতাব্দী 2000 সাল আসার পরের থেকে সেটা নরমাল হয়ে গিয়েছে। জেনজিদের সাথে সাথে হয়তোবা অভিভাবকরাও একটু জেনজি হয়ে গিয়েছিল এবং এখনো তাদের এই অবস্থা। আমি এর আগেও আরেকদিন বলেছি স্যার যে আমাদের বর্তমান জেনজিদের যে অবস্থা, তারা বাবা মা বা পরিবারের কাছে খুব ভালো একটা মুখোশ দেখায়, কিন্তু আসলে তারা IMGPA 5 ওই অবস্থা তাদের। বাইরে যে ঘরের ভিতরে বাবা মার কাছে খুব ভালো, বাবা মা খুব মাথায় উঠায় রাখে যাতে হাতে টাকাটা পায়, বাবার হোটেলে থাকতে পারে, মার হোটেলে খেতে পারে, বাইরে যে শিক্ষক পিটাতে পারে। এই হচ্ছে মেধাবী বর্তমান। কি বলবো স্যার? আশা নেই তো এদের। আমি আমি যদি আমার মাঝে মাঝে দেশে যেতাম, কয়েক বছর আগেও দেশে যেতাম, আমার ছোট ভাইদের সাথে কথা বলতে গেলে আমাকে আর্তাগুল গাজীর গল্প শোনায়, সুলতান সলেমানের গল্প শোনায় স্যার, চার নেতার গল্প শোনায় না। তাহলে আমরা কি স্যার? আমাদের ঈদের মধ্যে দেখলাম বা আমাদের এই যে আমাদের দেশে মঙ্গল শোভাযাত্রা নিয়ে এত অনেক জনের চুলকানি, আমাদের নববর্ষ নিয়ে এত চুলকানি এক একজনের। কারণ পাকিস্তানিদের নববর্ষ নেই তো স্যার, ওদের তো আমাদের মতো ওরকম নববর্ষ নেই। তো এখন মঙ্গল শোভাযাত্রা হয় না, আমাদের ঈদের মধ্যে দেখলাম মোগল শোভাযাত্রা হয়েছে। মোগল শোভাযাত্রা বাদ, মোগল শোভাযাত্রা শুরু। এই হচ্ছে আমাদের অবস্থা। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমি দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমাদের কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অথবা আমাদের সাথে যদি কোনো কিছু যুক্ত করতে চান অবশ্যই কমেন্টে যুক্ত করতে পারেন। আমরা আসবো আবার আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানটি নিয়ে। আমরা চেষ্টা করব আজকে আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবার। তো দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাংলাদেশে যারা আছেন তারা নিরাপদে থাকবার জন্য যে ব্যবস্থা নেবার দরকার সেই ব্যবস্থাই নেবেন। স্যার ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।